সকাল সকাল রাইস্টার তার বাবার সাথে তার আম্মুকে সালাম করে। এরপরে তারা দুজন নিচে আসে। রাইস্টারের বাবা রাইস্টারকে আলবিদা বলে গাড়ি নিয়ে কাজে বেরিয়ে যায়। কিছু সময় পর রাইস্টারের বাবা খাবার জোটানোর জন্য কাস্টমার খুঁজতেছিল। তখন এসে আমিত ভাই আর তার স্ত্রীকে দেখতে পায় আর তাদের দুজনকে গাড়িতে নিয়ে রওনা হয়। রাইস্টারের বাবা অনেক জোরে গাড়ি চালিয়ে তাদেরকে বাসায় পৌঁছে দেয়। আমিত ভাই গাড়ির ভাড়া দিয়ে দেয় এবং রাইস্টারের বাবা টাকাগুলো নিয়ে বাসার দিকে রওনা হয়। রাইস্টার জানালা দিয়ে দেখে ফেলে যে তার বাবা বাসায় চলে এসেছে, কিন্তু রাইস্টারের মন ছিল যে আজকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে ঘুরতে বের হবে। রাইস্টার আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে নামে। কিচেনে রাইস্টারের বাবা খাবার বানাতে অনেকটাই ব্যস্ত ছিল। এই ফাঁকে রাইস্টার আস্তে আস্তে করে সে গাড়ি নিয়ে বের হয়ে যায়। তখনই রাইস্টারের বাবা অটোর সাউন্ড পায়। সাউন্ড পাওয়ার সঙ্গে সঙ্গে সে বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় রাইস্টার অটো নিয়ে কোথায় জানি যাচ্ছে। রাইস্টার তার গার্লফ্রেন্ডের বাসার সামনে চলে আসে আর তাকে ডাকার জন্য জোরে জোরে হর্ন বাজাইতেছিল। হর্ন শুনে বাসা থেকে তার গার্লফ্রেন্ড বেরিয়ে আসে আর রাগ নিয়ে বলে, এত জোরে হর্ন কেন বাজাইতেছো? আজকে ছাড়ো এইসব, চলো আজকে আমরা দুজনে মিলে ঘুরতে যাব। আজকে আমরা দুজনে রাস্তার পাশে ভেলপুরি খাবো আর অনেক দূর লং ড্রাইভে যাবো। রাইস্টারের গার্লফ্রেন্ড খুশি হয়ে সে অটোতে বসে পড়ে। তারা অনেক দূরে এসে পড়ে এবং রাস্তায় নেমে তারা তাদের ভালোবাসা প্রকাশ করে। তখনই সেখানে হোয়াইট টিবল ফোর তার সব থেকে দামি গাড়ি নিয়ে চলে আসে। হোয়াইট টিবল ফোর গাড়ি থেকে নেমে রাইস্টারের গার্লফ্রেন্ডের কাছে আসে এবং বলে, এই ফকিনীর সাথে তুমি কি করতেছো? চলো আমার সাথে, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। রাইস্টারের গার্লফ্রেন্ড রাগান্বিত হয়ে বলে, যা এখান থেকে, আমি ওর সাথে অনেকটাই ভালো আছি, আমি জীবনেও তোর গার্লফ্রেন্ড হবো না। আর একটা কথা সবসময় মাথায় রাখিস, যদি ভিক্ষাও করে তারপর আমি ওর সাথেই থাকবো। এই কথা শুনে হোয়াইট টিবল ফোরের মাথা গরম হয়ে যায় আর রাইস্টারের সেই অটোটিতে আগুন লাগিয়ে দেয়। কিছু সময়ের মধ্যে অটোটি পুরো একবারে ছাই হয়ে যায়। এরপরে হোয়াইট টিবল ফোর গাড়িতে বসে ওইখান থেকে পালিয়ে যায়। রাইস্টারের মন তখন অনেকটাই খারাপ হয়ে যায়। রাইস্টার কান্না করতে করতে তার গার্লফ্রেন্ডকে বলে, এইটা আমার বাবার অটো ছিল আর তার লাস্ট সম্বল এটাই ছিল। রাইস্টার কান্না করতে করতে বাসায় ফিরে। দরজার সামনে তার বাবা দাঁড়ানো ছিল। রাইস্টার বাবা বলে, একাম ছাড়া আর কোনো কাজ পাস না, আমার অটো কই? রাইস্টার কান্না করতে করতে তার বাবাকে বলে, বাবা আমি আমার গার্লফ্রেন্ডকে ঘোরানোর জন্য অটো নিয়ে গেছিলাম, তখনই ওখানে হোয়াইট টিবল ফোর চলে আসে আর আমার অটোটিকে সে জ্বালিয়ে দেয়। রাইস্টার বাবা তখন রাগান্বিত হয়ে বলে, যতক্ষণ পর্যন্ত তুই অটো নিয়ে বাসায় না আসতে পারবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে বাসায় ঢুকতে দিব না, যা আমার চোখের সামনে থেকে সর, এখনই বাসা থেকে বেরিয়ে যা। কিন্তু তার আগে বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে অ্যাকাউন্টটাকে ফলো করে দাও। লাইক ফলো করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টো আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের নাম দিয়ে ভিডিও বানাই, তাহলে এই ভিডিওতে তোমার নামটা কমেন্ট করে যাও। এই কথা বলে মারধর করে রাইস্টারকে ঘর থেকে বের করে দেয়। রাইস্টার দৌড়তে দৌড়তে তার গার্লফ্রেন্ডের কাছে চলে আসে এবং কান্না করতে করতে বলে, পায়েল যতক্ষণ পর্যন্ত আমি অটো নিয়ে বাসায় না যেতে পারবো ততক্ষণ পর্যন্ত নাকি আব্বু আমাকে বাসায় ঢুকতে দিবে না। পায়েল তখন বলল, চলো আমরা দুইজন ইনকাম করে অটো কিনে ফেলি, আসো আমার সাথে। রাইস্টার আর তার গার্লফ্রেন্ড পায়েল দুইজনই রোদের মধ্যে টানা পরিশ্রম করতে থাকে। তারপরে ক্ষেতের মালিক তাদের ভালো একটি অ্যামাউন্ট দিয়ে দেয়। দুইজনই তাদের কামাই করা সব টাকা দিয়ে একটি অটো কিনে ফেলে। রাইস্টার অটো নিয়ে গর্ব করে তার বাবার সামনে গিয়ে পৌঁছায়, দেখো বাবা, আমি আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে অটো কিনে ফেলেছি।